আজকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো পিসিসি সার্টিফিকেট কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। দেখুন বন্ধুরা, পিসিসি সার্টিফিকেট কী কাজে লাগে? ধরুন আপনি একটি কোম্পানিতে জব করতে যাবেন, সেখানে কিন্তু পিসিসি সার্টিফিকেট লাগতে পারে, বা আপনি কোনো ব্যাংকের সিএসসি চালান, সেখানেও কিন্তু পিসিসি সার্টিফিকেট লাগতে পারে, বা আপনার একটা শপ চালাতেও কিন্তু পিসিসি সার্টিফিকেট লাগতে পারে, বা আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট হচ্ছেন, সেখানেও কিন্তু পিসিসি সার্টিফিকেট লাগতে পারে, বা আপনি কোনো এমপ্লয়মেন্টের জন্য, বা যেসব ভাইরা নেভিতে জব করে তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই এই পিসিসি সার্টিফিকেট লাগে। সেই ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে এই পিসিসি সার্টিফিকেট কীভাবে আবেদন করবেন, কী কী ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে, ডকুমেন্টস আপনাকে কী কী আপলোড করতে হবে, এবং আপনি এমপ্লয়মেন্ট যদি হন তাহলে আপনি এমপ্লয়মেন্টের লেটার এজেন্সি যে সার্টিফিকেট রয়েছে সেটা কীভাবে আপলোড করবেন, বা কোন সার্টিফিকেট আপনি আপলোড করবেন, সেই সমস্ত বিষয়ে আজকে এই টিউটোরিয়ালে আমি দেখিয়ে দেবো। এবং একটি পিসিসি সার্টিফিকেট আবেদন করার জন্য মাত্র 300 টাকা আপনাকে পেমেন্ট করতে হবে, এবং আপনি যদি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেন, অ্যাপ্লাই করার 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু এই পিসিসি সার্টিফিকেট অ্যাপ্রুভড হয়ে যায়, এবং আপনি অনলাইন থেকে কিন্তু এই পিসিসি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, তার আগে একটি কথা আমি বলে দিই, আজকে যে পিসিসি সার্টিফিকেট অ্যাপ্লাই আমি দেখাবো এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল পিসিসি সার্টিফিকেট। এই সার্টিফিকেটটা যদি আপনি কুয়েত, সৌদি, দুবাই, এমিরেটস মানে বিভিন্ন গালফ কান্ট্রি বলুন, অস্ট্রেলিয়া বলুন, আমেরিকা বলুন, সিঙ্গাপুর বলুন, মালয়েশিয়া বলুন, যে পিসিসি সার্টিফিকেট লাগে বিদেশে অ্যাব্রোডে কাজে যাওয়ার জন্য যে পিসিসি সার্টিফিকেট লাগে, সেই সার্টিফিকেট কিন্তু এটা নয়। এটা আপনি জাস্ট এমপ্লয়মেন্টের জন্য, যেমন ইন্ডিয়ার মধ্যে কোনো জবের জন্য, বা কোনো কোম্পানি জবের জন্য, বা নেভির জবের জন্য, এই সমস্ত কাজের জন্য কিন্তু এই সার্টিফিকেট লাগে। ওকে, তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনি ওয়েস্ট বেঙ্গল পিসিসি সার্টিফিকেট বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট আপনি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করবেন। পিসিসি অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা গুগলে যাবেন এবং এখানে সার্চ করবেন WBPCC। WBPCC সার্চ করার পর আপনার সামনে পিসিসির ওয়েবসাইট আসবে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনার সামনে পিসিসির যে মেন ওয়েবসাইট রয়েছে সেটা কিন্তু খুলে যাবে। তো আমার সামনে পিসিসির ওয়েবসাইট খুলে গেছে এবং উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর পিসিসি, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনার সামনে অ্যাপ্লিক্যান্ট লগ ইন আসবে, এখানে চেকবক্সে ক্লিক করে আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাতে হবে, মানে আপনার যে মোবাইল নাম্বারটি রয়েছে। তো আমি মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দিচ্ছি, এবং মোবাইল নাম্বার বসানোর পর সেন্ড ওটিপির অপশন রয়েছে, সেন্ড ওটিপিতে জাস্ট আমি ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আমার এই নাম্বারে 4 সংখ্যার একটা ডিজিটের ওটিপি যাবে, সেই ওটিপিটা জাস্ট আমাকে এখানে বসাতে হবে। তো আমি ওটিপি বসে দিয়েছি এবং ভেরিফাই ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে তো ওটিপি আমার ভেরিফাই সাকসেসফুলি, এবং আপনার সামনে মেন ওয়েবসাইটের ড্যাশবোর্ড খুলে যাবে। খুলে গেছে। এবার এখানে দেখুন অ্যাপ্লিকেশন, নিউ অ্যাপ্লিকেশন রয়েছে, অল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভাল পেন্ডিং। যেহেতু এখানে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করা নেই, সেই ক্ষেত্রে আমি যেহেতু নতুন পিসিসি অ্যাপ্লিকেশন করব, সেই ক্ষেত্রে নিউ অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে ক্লিক হেয়ার রয়েছে, এই ক্লিক হেয়ারে আমি ক্লিক করব। নতুন অ্যাপ্লিকেশন করবেন পিসিসির জন্য, তো ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক হেয়ারে ক্লিক করার পর আপনার সামনে এরকম আসবে, এবং এখানে দেখুন আধার কার্ড নম্বর আপনার বসাতে বলছে। তো আপনার যে আধার কার্ড নম্বরটি রয়েছে সেই আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিতে হবে। আধার কার্ড নম্বর বসানোর পর পাশে এখানে যে চেকবক্স রয়েছে, চেকবক্সে ক্লিক করে সেন্ড ওটিপিতে আপনি ক্লিক করবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর রেজিস্টার আছে তাতে ওটিপি চলে যাবে। তো আমার মোবাইলে ওটিপি চলে এসেছে এবং বসিয়ে দিলাম, এবং ভেরিফাই ওটিপিতে আমি জাস্ট ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করার সাথে সাথে দেখুন আমার প্রোফাইল ভ্যালিডেট সাকসেসফুলি, আমি ওকেতে জাস্ট ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার আধারের যে ডিটেলস রয়েছে, আমার নাম, ডেট অফ বার্থ এবং আধারের যে ফটো রয়েছে সেটা কিন্তু এখানে শো করছে। এখানে দেখুন আমার নাম দিয়ে দিয়েছে মেল, তারপর ডেট অফ বার্থ, আমার ন্যাশনালিটি, এবং এখানে কিন্তু আমার বাবার নাম আসেনি, কেননা আমার আধার কার্ড আপডেট করেছিলাম, সেহেতু সেই বাবার নাম আউট হয়ে গেছে, সেই ক্ষেত্রে আধার কার্ডে বাবার নাম নেই বলে এখানে আসেনি। তো কী করতে হবে, আপনাকে কিন্তু ম্যানুয়ালি আপনার ফাদার নেম যদি এরকম থাকে, মানে ব্ল্যাঙ্ক যদি থাকে, তাহলে কিন্তু আপনাকে আপনার ফাদার নেমটা আপনাকে বসে দিতে হবে। ফাদার নেম আমি বসে দিলাম, এবং এখানে স্পাউস নেম আপনি বসাতে পারেন। যদি আপনি পাসপোর্ট নম্বর বসাতে চান তাও বসাতে পারেন, কিন্তু ইমেল আইডি আপনাকে বসাতে হবে। ইমেল আইডি কিন্তু ম্যান্ডেটরি। আমি আমার ইমেল আইডিটা এখানে বসে দিচ্ছি। ইমেল আইডি বসানোর পর এখানে কাজ কমপ্লিট। এবার একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেস আধার কার্ড অনুযায়ী চলে এসেছে, এবং কিছু কিছু জায়গায় আপনার যেগুলো ফিল করতে হবে, যেমন এখানে বলছে এই ঠিকানায় থাকার সময়কাল। এখানে সব থেকে নিচে আপনি প্রথম জানুয়ারি সিলেক্ট করবেন, এবং এখানে ইয়ার আপনি সব থেকে নিচেটা সিলেক্ট করবেন 21 সাল। ওকে, এটা গেল। তারপর নিচে আসুন। তারপর এখানে বলছে প্লিজ ইনশোর সেম পার্মানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সেম,
তো আমি এখানে চেকবক্সে ক্লিক করবো, চেকবক্সে ক্লিকের সাথে সাথে কিছু ডিটেলস আসলো এবং বাকি ডিটেলস আপনাকে এখান থেকে চুজ করে নিতে হবে। আমি এখান থেকে আমার কৃষ্ণনগর পুলিশ ডিস্ট্রিক্ট আমি চুজ করে নিচ্ছি এবং আমার থানা যেটা রয়েছে সেটা আমি চুজ করে নেব এবং এখান থেকে গ্রাম পঞ্চায়েত আমি এখান থেকে চুজ করে নেব। তো বন্ধুরা এখানে কি বলছে দেখুন, সিলেক্ট ইউর অ্যাড্রেস প্রুফ ডকুমেন্টস। এখানে অ্যাড্রেস প্রুফ হিসাবে আপনি আধার, ভোটার, রেশন, ইলেকট্রিক বিল এইগুলো সিলেক্ট করতে পারেন। তো আমি আধার সিলেক্ট করছি এবং আধার কার্ডে একটি 150 কেবির মধ্যে একটি পিডিএফ করে নিতে হবে। তো আমার পিডিএফ করা আছে, আপনার যদি না থাকে পিডিএফ করে নেবেন, 150 কেবির মধ্যে পিডিএফ করে নেবেন। যদি মোবাইল থেকে অ্যাপ্লাই করেন তাহলে একটি প্লে স্টোর থেকে ডক স্ক্যানার যে অ্যাপস রয়েছে সেখান থেকে আপনি ওই অ্যাপসের দ্বারাই কিন্তু আপনি পিডিএফ করতে পারবেন। তো আমি যেহেতু স্ক্যান করে রেখে দিয়েছি, আমি এখানে চুজ ফাইলে গিয়ে আমি এই আধার কার্ডটি আমি আপলোড করে দেবো এবং আপলোড করার পর এখানে যে আপলোড অপশন রয়েছে এতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনার আধার কার্ডটি কিন্তু আপলোড হয়ে যাবে। দেখুন আমার ফাইল আপলোড সাকসেসফুলি এবং একটু নিচে আসবো। নিচে আসার পর এখানে বলছে সিলেক্ট পারপোজ ফর পিসিসি, কি কারণে আপনি পিসিসি চাইছেন। তো এখান থেকে চুজ অপশন আছে ভিসা, ইমিগ্রেশন, এমপ্লয়মেন্ট, এডুকেশন, রেন্টাল, আদার্স। তো আমার যেহেতু আমি যারা অ্যাপ্লাই করছি তারা এমপ্লয়মেন্টের জন্য লাগবে, সেহেতু আমি এমপ্লয়মেন্টের জন্য পিসিসি লাগবে। তো এখানে যে ক্রাইম রেকর্ডের চেকবক্স রয়েছে এখানে ক্লিক করতে হবে আপনাকে, এটা ক্লিক করবেন। এখান থেকে আপনাকে একটা ডকুমেন্টস শো করাতে হবে যেটা কোম্পানির লেটার অফ এজেন্সি। আপনার এজেন্সি থেকে বা আপনার কোম্পানি থেকে কোনো রকম যদি লেটার থাকে, ধরুন আপনি একটা কোম্পানিতে জব করবেন, সেই কোম্পানি থেকে আপনার জয়েন লেটার দিয়েছে বা কোনো রকম যদি লেটার থাকে বা আপনার এমপ্লয়মেন্টের কোনো আইডি থাকলেও আপনি স্ক্যান করে আপলোড করতে পারেন। তো লেটার অফ এজেন্সি আমি এখানে চুজ করে নিলাম এবং এখানে চুজ ফাইলে গিয়ে সেই ফাইলটা মানে আপনার কোম্পানির অফার লেটার বলুন, এমপ্লয়ি আইডি বলুন, যাই হোক আপনাকে একটা স্ক্যান করে আপলোড করতে হবে। তো আমি এখান থেকে স্ক্যান করে আপলোড করে দিচ্ছি। আমি স্ক্যান করে রেখে দিয়েছিলাম এবং এখানে যে প্লাস বাটন রয়েছে এই প্লাস বাটনে আমি জাস্ট ক্লিক করব। প্লাস বাটনে ক্লিক করার সাথে সাথে আমার এই ফাইলটি আপডেট হয়ে যাবে, মানে আপলোড হয়ে যাবে আমার আপলোড সাকসেসফুলি। এবং একটু নিচে আসবো, নিচে আসার পর এখানে বলছে রেফারেন্স। দেখুন বন্ধুরা এখানে রেফারেন্স 1 রয়েছে, রেফারেন্স 2 রয়েছে, দুটি আপনাকে সাক্ষী প্রদান করতে হবে, মানে এখানে বসাতে হবে। আপনার ভিলেজের যে কোনো দুজনের নাম আপনাকে বসাতে হবে, মোবাইল নম্বর সহ, অ্যাড্রেস সহ। তো আমি একটি নাম বসে দিচ্ছি এবং তার মোবাইল নাম্বার বসালাম এবং তার অ্যাড্রেসটাও কিন্তু আমি এখানে বসিয়ে দেবো। ওকে, তো আমি ফার্স্ট নম্বরে রেফারেন্স নাম্বার, রেফারেন্স নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস বসালাম এবং সেকেন্ড রেফারেন্স আমি এখানে বসিয়ে দেবো। ওকে, তো সেকেন্ড রেফারেন্স বসালাম এবং সেকেন্ড রেফারেন্সের আমি ফোন নাম্বারটাও বসাবো এবং উপরের অ্যাড্রেস এবং নিচের সেকেন্ড রেফারেন্স অ্যাড্রেস একই। তো সেই ক্ষেত্রে আমি সেকেন্ড রেফারেন্সেও আমি অ্যাড্রেসটি বসিয়ে দিলাম কপি করে এবং এখান থেকে আপনাকে আর কোনো কাজ নেই, আপনি জাস্ট উপর থেকে একবার কিছু ঠিকঠাক ইনপুট করেছেন কিনা। তো আমি একবার দেখে নিচ্ছি। হ্যাঁ, এইখানে পোস্ট অফিসটা দিতে একটু ঝামেলা হয়েছে, এখানে পোস্ট অফিসটা আমি দিয়ে দেবো। পোস্ট অফিস বসে দিলাম, আর কোনো কাজ ঝামেলা নেই, সব কিছু ঠিক আছে। তারপর আমি জাস্ট নিচে আসবো। ওকে, এইবার আপনি কি করবেন, সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। সেভ অ্যান্ড প্রসেসে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে ইউর অ্যাপ্লিকেশন সাকসেসফুলি হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন নাম্বারও এখানে দিয়ে দিয়েছে। তো এইবার আপনাকে পে করতে হবে, আপনাকে কিন্তু 300 টাকা এই পিসিসির জন্য আপনাকে পে করতে হবে। তো অনলাইনের মাধ্যমে আপনি পে করতে পারবেন। আমি পে নাও ক্লিক করছি এবং এখানে ডিপোজিটার নেম, আপনি যদি নিজে পেমেন্ট করেন তাহলে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং অ্যাড্রেস বসাবেন। ওকে, যদি আপনি নিজে না পেমেন্ট করেন, যার দ্বারা আপনি পেমেন্ট করছেন, যার থ্রু পেমেন্ট করছেন, তার অ্যাড্রেস, তার নাম, তার মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস বসিয়ে আপনি প্রসিড টু পেতে ক্লিক করবেন। দেখুন এখানে পেমেন্টের অপশানে প্রথমবার কিন্তু নেবে না, প্রসিড টু পেমেন্ট যখনই মারবেন তখন কিন্তু এখানে স্টপ হয়ে থাকবে। তো কি করবেন, আপনি এখানে কেটে দেবেন। কেটে দিয়ে আমি ড্যাশবোর্ডে যাব। ওকে, আপনিও ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর দেখুন এখানে এখানে অল অ্যাপ্লিকেশন 1 হয়ে গেছে এবং এখানে দেখুন পেমেন্ট পেন্ডিং 1, তাই না। তো আমি যেহেতু পেমেন্ট এখনো করিনি, আমার পেমেন্ট পেন্ডিং রয়েছে। তো এই যে পেমেন্ট পেন্ডিং 1 রয়েছে, এই মোর ইনফোতে আমি জাস্ট ক্লিক করব। মোর ইনফোতে ক্লিক করার পর আপনার সামনে এরকম অপশন আসবে এবং এখানে দেখুন মেক পেমেন্টে পে নাও রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। এইবার আপনি পেমেন্ট যে করছে ওনার নাম, তারপর ওনার ফোন নাম্বার, ওনার ইমেল, এগুলো সব আপনি বসিয়ে দেবেন। আমি জাস্ট বসিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেসটাও আমি বসিয়ে দেবো। ওকে, তারপর কি করব, প্রসিড টু পেতে আমি ক্লিক করব। প্রসিড টু পেতে ক্লিক করার পর এইবার কিন্তু আপনার ডাইরেক্টলি পেমেন্ট অপশনে চলে যাবে। আমার গ্রিপসের পেমেন্ট অপশন খুলে গেছে এবং পে ভায়া গ্রিপসের এখানে ক্লিক করব। তারপর গ্রিপসের মেন পেমেন্টের যে মেথড রয়েছে, অপশনগুলো রয়েছে, সেগুলো স্টেপ বাই স্টেপ আসবে। তো জাস্ট আপনি নেক্সট করবেন, ভেরিফাইড করবেন। তো আমি সব থেকে নিচে আসবো এবার এবং এখানে চেকবক্সে ক্লিক করে আমি জাস্ট নেক্সটে ক্লিক করব। তারপর আবার পেমেন্ট মোড থেকে SBI ইপে এবং ব্যাংকের পেমেন্ট থ্রু গেটওয়ে ব্যাংক এবং নেক্সটে ক্লিক করব। আবার আমি কি করব, লোডিং হবে, এখানে ওকেতে ক্লিক করব এবং নিচে আসবো। নিচে আসার পর পে নাও ক্লিক করব।
পে নাও ক্লিক করার পর এইবার কি হবে, SBI ইপে খুলে যাবে এবং আপনার সামনে এরকম ড্যাশবোর্ড আসবে। এখানে দেখুন আপনি ইউপিআই সিলেক্ট করে নেবেন, আপনি ইউপিআই কিউআর সিলেক্ট করে আপনি পে নাও ক্লিক করলে আপনার সামনে 300 টাকার একটা কিউআর চলে এসেছে। এবার জাস্ট আমি এই কিউআরটাকে আমার ফোনপে গুগল পে থেকে আমি জাস্ট এই 300 টাকাটা আমি পেমেন্ট করে দেবো। আমি পেমেন্ট করে দিচ্ছি। তো বন্ধুরা আমার পেমেন্ট কমপ্লিট। আপনারা জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করবেন। এখানে প্লিজ ওয়েট লোডিং দিয়েছে এবং আপনি জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করবেন। তারপর দেখুন এখানে 10 সেকেন্ড আপনাকে সময় দেবে। এটা কিন্তু অটোমেটিকলি আপনার পিসিসি অ্যাপ্লিকেশনে ব্যাক চলে যাবে। আপনি কোনো রকম ব্যাক প্রেস বা রিপ্রেস করবেন না, অটোমেটিকলি এটা ব্যাক মানে ড্যাশ টু ব্যাকবোর্ড মানে পিসিসির যে মেন ড্যাশবোর্ড, মানে এখানে দেখুন পেমেন্ট সাকসেসফুল। এবার হচ্ছে গো টু ড্যাশবোর্ডে আপনাকে ক্লিক করতে হবে। গো টু ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনার সামনে পিসিসির মেন ড্যাশবোর্ড চলে আসবে। দেখুন এখানে চলে এসেছে এবং এখানে আমার যে অল অ্যাপ্লিকেশন রয়েছে এখানে জাস্ট আমি ক্লিক করব। এখানে দেখুন পেমেন্ট পেন্ডিংয়ে ছিল একটা, এখানে 0 হয়ে গেছে। এবার যখন এটা ইস্যু কমপ্লিট হয়ে যাবে মানে অ্যাপ্রুভড হয়ে যাবে সার্টিফিকেটটা, একদিন দুদিন পর যখন আপনি ডাউনলোড করতে আসবেন বা লগ ইন করে চেক করবেন তখন দেখবেন এইখানে যে গ্রিন কালার রয়েছে এইখানে যদি 1 হয়ে যায়, এই 0 রয়েছে এটা 1 হয়ে গেলে জানবেন যে আপনার পিসি সার্টিফিকেট গ্রান্টেড হয়ে গেছে বা আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো জাস্ট আমি এই অল অ্যাপ্লিকেশনে যাব, এখানে মোর ইনপুটে ক্লিক করলাম। আমি জাস্ট এই অ্যাপ্লিকেশনটা একটা প্রিন্ট করে নেব, আমি রেখে দেবো আমার কাছে। অল অ্যাপ্লিকেশন ক্লিক করার পর এখানে যে ভিউ অ্যাপ্লিকেশন যে আই বাটন রয়েছে, চোখের চিহ্ন রয়েছে, এটাতে জাস্ট ক্লিক করব। এটাতে ক্লিক করার সাথে সাথে আমার সামনে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হয়ে যাবে এবং আমার অ্যাপ্লিকেশন অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো দেখুন আমি কিন্তু পিসিসি অ্যাপ্লিকেশন করে ফেলেছি। আপনারাও যদি বন্ধুরা আপনাদের পিসিসির প্রয়োজন হয়ে পড়ে বা কোনো কোম্পানির ক্ষেত্রে বা আপনি নেভিতে জব করেন, আপনি সেই ক্ষেত্রে আপনার এমপ্লয়মেন্টের জন্য আপনার পিসি সার্টিফিকেটের প্রয়োজন বা বিভিন্ন পারপোজে আপনার পিসি সার্টিফিকেট প্রয়োজন, কারোর সিএসসি খোলার জন্য, কারোর ব্যাংকের কোনো সিএসপি নেবে সেই ক্ষেত্রে, বা কোনো জবের জন্য আপনার পিসি লাগতে পারে, কোনো শপের দোকানের জন্য পিসি লাগতে পারে, পিসিসি বিভিন্ন পারপোজে লাগে। সেই ক্ষেত্রে যদি আপনার অ্যাপ্লাই করতে হয় এইভাবে সেম প্রসেসে আপনারা পিসিসি অ্যাপ্লিকেশন করুন। আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যে পিসিসি অ্যাপ্রুভড হয়ে যাবে এবং অনলাইন থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। ওকে বন্ধুরা, তো বন্ধুরা আজকের ভিডিও এটাই ছিল, আপনারা কিভাবে ওয়েস্ট বেঙ্গল পিসিসি বা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করবেন আমি দেখিয়ে দিলাম। আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।